কেন আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো? কবে জানো? হ্যাঁ, 21শে জানুয়ারি। আজকে কতই জানুয়ারি? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? আপনারা গেলে তো আবার শুনেছিলাম 1 বছর নাকি সব মারধর করেছিল আপনাদের, কোথা মেরেছিল জানা শুনেছিলাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনাদের বিজয়গঞ্জ বাজারে দিন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা করেছিলাম, জানেন তো নাকি? গিয়েছিলেন তো? আগামী দিন যদি আবার ডাকা হয়, 6 লাইনেও ডাকতে পারি। খবর পেলেন? যাবেন না যাবেন না? অনেকে বলছে ভাঙরের ওই যে কলেজ মাঠের ওইদিকে যেটা ইফতার মাহফিল করেছিলাম না, ওই আশপাশে ঘটপুকুরের আশপাশে অনেকে বলছে একটা ডাক দেন করতে। যদি খবর পান ওইদিকেও যদি ডাকি, একটু যাবেন তো নাকি? হাত তুলে বলছে। কি গো, জোর করছি নাকি? আপনাদেরকে জোর করছি না? হাত না তুললে ভয় আছে যে হুজুর দেখে নিচ্ছে, কালকে আমার ছবি থানায় পেটিয়ে দেবে, এসে পুলিশ তুললি যাবে, এরম মনে হচ্ছে? আমাদেরকে কি জালিমদের দিকে মনে হচ্ছে? না, ভালোবাসাই বুঝাচ্ছি, আপন মনে করে যাচ্ছি। আমার কথা নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো জোর জবরদস্তি নাই। কথা শুনছেন তো? কিন্তু বলার অধিকার আছে না নাই? কেউ যদি ইসলামের দুশ্মনের পক্ষে প্রচার করতে পারে, তাহলে আমি ইসলামের পক্ষে প্রচার করতে পারবো না? কি গো, বাংলার মুসলমান বা ঘটপুকুর ভাঙরের মুসলমান এতটাই কি আমরা খারাপ হয়ে গেলাম? খুব ভালো করে শোনেন, আগামী দিন অবশ্যই ডাকবো, কিন্তু আমার জলসা তো সব 1 বছর 1.5 বছর আগে থেকে হয়ে থাকে, সময় একদম পাচ্ছি না। কথা বুঝে আসছে? এরপরও চেষ্টা করছি জলসাগুলোকে একটু এদিক ওদিক করে টাইম বার করে প্রচার করব। আর আলহামদুলিল্লাহ, আমি যেখানে জলসায় যাই, এটা আমার নবীর গোলামির ফল, আল্লাহর দান। ছোটখাটো একটা সমাবেশ হয়ে যায়, তাই তো নাকি? বলুন ইনশাআল্লাহ। সেখানেও আমি প্রচার করি না? এই তো এখানে যেমন করলাম, আপনাদের কি অসুবিধা হলো? এ মেম্বার ইসলামের তো, তাহলে এখান থেকে ইসলামের পক্ষে, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে, এতে কার কি বল কষ্ট হচ্ছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু এর পরও ফুরফুরা সুন্নাত আল জামাত বলে আমি একটা সংগঠন চালাই। ওই সংগঠন থেকে, ইসলামিক সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, ও থেকে ডাকা হয়। আগামী দিন ডাকবো, খবর পেলে একটু যেতে হবে, ঠিক না বেঠিক? তবে এখন নয়, কেন আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো? কবে জানো? হ্যাঁ, 21শে জানুয়ারি। আজকে কতই জানুয়ারি? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? আপনারা গেলে তো আবার শুনেছিলাম 1 বছর নাকি সব মারধর করেছিল আপনাদের, কোথা মেরেছিল জানা শুনেছিলাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যার যাকে লাগবে, ওটা আলাদা বিষয়। যার যাকে পছন্দ হচ্ছে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে, মিশবে, উঠবে, বসবে, ঠিক না বেঠিক গো? যে যার জায়গায় যাবে। কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয়, অবশ্যই সে জালিম, এটা কখনো উচিত নয়। কথা বুঝাচ্ছে? কিন্তু আপনি কাউকে ভালোবাসেন, ব্যবসা করেন তার সাথে, আপনি কাউকে ভালোবাসেন, দল করেন তার সাথে, কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আর তাকে সাপোর্ট বা তার ডাকে সাড়া দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে না, তার সাথে ব্যবসা করা যাবে না, এটা মাথায় রাখবেন। তো যাক, আল্লাহ চাইলে নওশাদের প্রোগ্রামটা হয়ে যাক। কেন, আমার ছোট ভাই, আল্লাহ ওকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, বড় ভাই হিসেবে চাইবো না? তবে হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে, আমার ভাই যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআন দ্বীনের বিরুদ্ধে যায়, আমি কিন্তু ওকেও ছাড়বো না। কথা শুনছেন না শোনেন নে? আপনাদের কি মত? কেন, ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে। আল্লাহ কারে ওকে ভালোবাসি, ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি। এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই? আমি এটা কর্তব্য পালন করছি। আর আমিও মনে করি আমাদের দরকার আছে। যদি বলেন কেন, এই যে চেয়ারটা দেখছেন না, 3টে 5, 4টে 5,
তাই তো নাকি? আজকের দিনে ভেবে দেখুন, যদি 3টে পা রাজ্য সরকারের থাকতো আর একটা পা যদি আমাদের থাকতো, রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো? কিন্তু আজকে 4টেই ওনার হাতে আছে, তাই যা খুশি করছে, ঠিক না বেঠিক? কিন্তু মুনাফেক মুসলমান গুলো দেখবেন শাসকের দালালি করে না, করে না? সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফেক গুলোকে দেখে, যেসব বক্তা গুলো বলে আমরা রাজনীতি করি না, অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে। আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই কিরকম মুনাফেকি? এই মুনাফেক গুলোর জন্য আজকে বড় ক্ষতি হয়েছে। আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে 3টে থাকবে, একটা আমাদের কাছে থাকবে, তাহলে ওই পায়াতে বসে আমাদের ক্ষতি করতে পারতো? কেন ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে, কেড়ে নেবে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কমের স্বার্থে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? খুব ভালো করে শোনেন। আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জ্বালিয়েছেন এটাকে কি করে নিবানো যাবে, উঠে পড়ে লেগেছে। আরো অন্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করবে বলছে, তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই, যত চিন্তা। আর দেখুন সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা? এক শ্রেণীর মুনাফেক মুসলমানরা। দেখুন, খেয়াল করুন। আর এদের যদি আপনি গোপন রহস্য খোঁজলেন, আপনি আরো অনেক উত্তর পাবেন। আমি বেশি ডিপে যাচ্ছি না, কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব, এখান থেকে নয়। এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম, একটু বুঝে হুঁশ করে কাজ করো। দুশ্মনের হাতে সব তুলে দিওনি, তাহলে দুশ্মন তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে। নিজের হাতে কিছু রাখো, বাকি দিতে হয় দাও। যে ভাই এলে 4 ভাগের মধ্যে 3 ভাগ তুই লিবি, লিগে যা, 1 ভাগ আমার হাতে থাকবে। তুই যদি পাকামো করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাব। অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে। তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আচ্ছা, কেন্দ্র সরকার শুধু একাকী ওয়াকফের বিরুদ্ধে না রাজ্য সরকার? একটু বলবেন না? সব মিটিং টিটিং করছিল, অনেক মোল্লা মলি সাহেব করছে, তাদের সঙ্গে রাজ্য সরকারের লোক রয়েছে, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। মানে চোর ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো, চোর ধরো, চোর ধরো। এই তো আপনাদের পাশে শুয়ে আছেন, এই যে পাশে হাড়ুয়ায় আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহে, ওনার 900 বিঘে জায়গা। কত বিঘে? আর আজকে কত আছে জানেন? রাজ্য সরকারের দয়াতে কত আছে জানেন? মাত্র 92 শতক, মানে 3 বিঘেও নয়, 897 বিঘে সম্পত্তি। তাহলে ইসলামের দুশ্মন কেন্দ্র সরকারও যেমন, রাজ্য সরকারও তেমন দুশ্মন করছে না, করে না? জোরে বলুন। কিন্তু আমাদেরকে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে কি কেন্দ্র সরকার এলে মুসলমানদের মেরে ফেলবে। কেন বলছে এটা? যাতে করে আমরা, এত জুলুম হচ্ছে তারপরেও সবাই তার সাথে থাকি। কিন্তু আমি আপনাদের বলি, আপনারা কেন্দ্র সরকারকে ভয় করেন না আল্লাহকে? আপনারা রাজ্য সরকারের উপর ভরসা করেন না আল্লাহকে? জোরে বলুন। আল্লাহকে। বাঁচাবার মালিক, মারার মালিক। অন্যায় যে করবে তার বিরুদ্ধে কথা বলবেন। কথা ঠিক না বেঠিক? বাপ পানি যেন খাওয়াবে না, পানি খাওয়াবে না, ঘাড়ে মুখে একটু পানি দাও। অনেক জায়গায় এরকম মাথা ঘুরে পড়ে যায়, দুর্বল শরীর, কি করবে? যা খাচ্ছে সবই তো ভেজাল। ঘাবড়াবার কিছু নেই, মাথায় একটু পানি দাও, ঘাড়ে একটু পানি দাও, আর একটু ফাঁকা করে দাও, তাহলে সমস্যা মিটে যাবে। শুনছেন তো নাকি? তাহলে আমাদের মাথায় রাখতে হবে, আমরা যার যার পছন্দ তার সঙ্গে দল করব, ঠিক না বেঠিক? আপনি আপনার দলকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি অন্য কে কাকে পছন্দ করেন, নিয়ে থাকবে যান। আপনি আরো কাকে নিয়ে পছন্দ করেন, থাকবে যান। আমারও একটা পছন্দ আছে, আমি নওশাদকে সাথে ভালোবাসি, আমার ভাই, আমি ওর সাথে আছি। কথা ক্লিয়ার? কিন্তু সে নওশাদ হোক আর বাকি যার দলই হোক, ইসলামের বিরুদ্ধে কেউ যদি লাগে, ওই দলকে দিবস দিয়ে আমরা সরে আসবো না, আসবো না। আল্লাহকে সাক্ষী রেখে বলেন, চলে আসবো না, আসবো না? হাত লম্বা করে তোলেন, জোরে বলেন। এটা আকীদা রাখবেন,
এটা আকীদা রাখবেন। আমি আমার কথাও বলছি, আমার ভাইয়ের যদি কোনোদিন কর্মকাণ্ডে কাজে দেখি ইসলাম বিরোধী হচ্ছে, তখন আর ভাই নয়। হ্যাঁ, দুনিয়ায় চলতে গেলে একে অপরকে পছন্দ হয়, সাথ দেয়, কিন্তু ইসলামের উপরে কেউ নয়। ঠিক না বেঠিক? এটা আমার ধর্ম। যেমন আমার হিন্দু ভাইয়েরা তাদের কাছে হিন্দু ধর্ম না আরো কি ধর্ম বলে, সনাতন ধর্ম তার বলে, তাদের কাছে তাদেরটা। আদিবাসী ভাইদের কি ধর্ম আছে, সারনা নাকি আরো কি বলে, যা কত জানি না ভাই, সে বিষয়ে আলোচনা করতে চাইছে না। তার ধর্ম তার কাছে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান ধর্ম, শিখ ভাইদের শিখ ধর্ম, যার যেটা ধর্ম তার কাছে থাকবে, যা আমার দেখার দরকার নেই। কিন্তু প্রত্যেকেই তার ধর্মকে কিন্তু সবকিছুর আগে প্রাধান্য দেয়। আমরা ইসলামের অনুসারী এতটাই খারাপ হয়ে যাব যে আমাদের ধর্মকে যে মিটাতে চাইবে, কোরআনকে যে মিটাতে চাইবে, মাদ্রাসাকে যে মিটাতে চাইবে, তার পক্ষে আমরা দাঁড়াবো? যদি এর পরে কেউ দাঁড়ায়, তাকে আরবি ভাষাতে কি বলে? জোরে বলুন, মুনাফেক। এটা মাথায় রাখবেন। আগামী দিন কত মুনাফেক চিনতে পারবেন দেখবেন এই অঙ্কতে। আসুন একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। সময় নেই ভাই, বসুন, এক্ষুনি দোয়া করবো। শক করে বসেন, টক করে বসেন, টক করে বসেন। আমার আম্মা বোনেরা দূরে শুনছেন, মা আমার, বোন আমার, যদি আমার মা হন আপনাকে বলছি, আমার বোন যদি হন আপনাকে বলছি, যদি আপনি আমার না হন আপনার বিষয়ে আমার কথা নয়। খবরদার 1000, 1500, 2000, 5000 ভিক্ষায় ইসলামের দুশ্মনকে ক্ষমতায় এনে তাকে বাহবা দিয়ে ইসলামের ক্ষতি করবেন না। এমন কঠিন জটিল বিপদে পড়বেন, উদ্ধার হতে পারবেন না। দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। যতদিন ইসলামের বিরোধী করেনি, তার সাথে ছিলেন, উঠে বসেছিলেন, আলাদা কথা। ইসলামের বিরুদ্ধে যে করবে, সে যত দরদি হোক, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। সকলে একবার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। এখনই দোয়া করব। তার আগে সংক্ষেপে একটা ছোট্ট কথা, ছেলেদেরকে একটু পাঠাচ্ছি, যার যা খুশি চাদর দিচ্ছে টুক দিয়ে দেন, যার যা খুশি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ধরেন।